এটা আমাদের ডে 2। আর ফার্স্ট দিন সকালবেলায় আমরা খেয়ে দিয়ে বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আর ইন্ট্রোটা দেওয়া হয়নি, যে দেখো সবাই বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে। আমাদের গাড়িটা আসার জন্য সবাই অপেক্ষা করছি। এই যে সেকেন্ড দিন আমরা যাচ্ছি কুরফিতে। ওটা সিমলার মধ্যেই অবস্থিত একটি জায়গা, খুবই সুন্দর। এই জায়গাটাকে গ্রিন ভ্যালি বলে। তো আমাদের যে ড্রাইভার ছিলেন তিনি আমাদেরকে বলছিলেন, এমনকি উনি গাইড করছিলেন যে এখানে এটাকে এই বলে, ওই জায়গাটা ওই এই নাম। আর তারপরে এই বরের সাথে একটু রোম্যান্সে এসেছিলাম। তারপরে দেখো কত সুন্দর গাছের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, খুব সুন্দর লাগছিল। আর এই যে এইটার কথাই বলছিলাম, আমরা কুরফিতে গিয়ে যে ঘোড়ায় উঠেছিলাম, আমি তো ভয়েই মরে যাচ্ছিলাম বাবারে বাবা, কিন্তু তারপরে বেশ মজাই লাগছিল। এক সাইডে খাদ আর একদিকে পুরো কাদা, পুরো ঘোড়ার উপরেই দেখো না যাচ্ছি এরকম রাস্তা, খারাপ রাস্তা দিয়ে যেতে হচ্ছে। আমি তো ভয়ের ভিডিও করতে পারিনি, ছেড়েই দাও, আমার বর ভিডিও করেছে। আর দেখেছো এই দেখো একদিকে খাদ আর একদিকে এরকম ঘোড়াগুলো মাঝে মাঝে খাদের দিকে চলে যাচ্ছিল। ওরে বাবার, এসে তো ভয়েই মরে যাচ্ছিলাম, কিন্তু ভালো লেগেছে। একটা নতুনত্ব জিনিস আমরা মানে উপভোগ করলাম, খুবই ভালো লাগলো আমাদের সবাইরই। মোটামুটি কিছু কিছু মানুষের ভালো নাও লাগতে পারে, এগুলো ভয় পেতে পারে, যেহেতু বাচ্চারা থাকলে না বেশি ভয় পায়, কিন্তু ভালোই লাগলো। আমরা তারপরে গিয়ে একদম ওই ঘোড়ায় করে গিয়ে আমরা ওপরে উঠেছিলাম। আর এই যে এখানে গিয়ে আমাদের পায়েল রানী এই চামড়ি গায়ের ওপর বসে বন্দুক টন্দুক নিয়ে ছবি তুললো, তারপর খরগোশ নিয়ে ছবি তুলছিল। এই যে দেখো কি সুন্দর লাগছে। আমরা ওর পাশে দাঁড়িয়ে ছবি টবি তুলে নিয়েছিলাম তখন, নাহলে একজন এরকম ছবি তুলবে 50 টাকা করে, দরকার নেই বাবা। আর আমরা ওর পাশে দাঁড়িয়ে তুলে নিয়েছিলাম। আর ওই যে ঘুরে টুরে আবার বেরিয়ে পড়লাম রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে। এবার যাচ্ছি হোটেলের পথে, গিয়ে দেখো কি করি। তারপরে এই যে হোটেলে গিয়ে আমরা সবাই মিলে বাচ্চাদের সাথে, মানে সবাই ছিল না, আমরা দুজনেই ছিলাম বড়দের মধ্যে। আর ওদের মায়ের একটু কেনাকাটা করতে গেছিলো, আর আমরা সেদিনকে যাইনি। আর এই দেখে বেশ আনন্দ করছিলাম। তারপরে এই যে এরপরে আমরা বড়রা মিলে একটু নাচানাচি করছিলাম, দেখতেই পাচ্ছি সবাই ভীষণ এক্সাইটেড নাচবে বলে। আর এইসব হচ্ছে। তারপরে রাত্রিরে ডিনার সেরে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আমাদের 9 ঘন্টার জার্নি ছিল। আমরা সিমলা থেকে মানালি যাব বলে 9 ঘন্টা জার্নি ছিল, তো সকাল সকাল উঠতে হয়েছিল আমাদের, যার জন্য তাড়াতাড়ি ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম। আর এই যে দেখো এবার তোমরা শুধু রাস্তায় দেখতে পাবে, পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যাত্রা দিয়েছিলাম মানালির উদ্দেশ্যে। আর এই যে দেখো সুন্দর শুধু দৃশ্যই দেখে যাও আর রাস্তায় দেখে যাও। ভীষণ বিরক্ত হয়ে গেছিলাম আমরা 9 ঘন্টা জার্নিতে, ভীষণ বৃষ্টি পেয়েছি, মানে সত্যিই ভীষণ কষ্ট হয়েছিল আমাদের। তারপর গিয়ে যখন দেখলাম হোটেলটা, তারপর পরিবেশটা, পাহাড়, সবথেকে বড় কথা বরফ, সবথেকে বড় আমরা বরফ পেয়েছি, ওইটা দেখে আমাদের মনটা পুরো সুন্দর হয়ে গেছিলো। আর এই যে তোমরা রাস্তা, সুন্দর রাস্তা উপভোগ করো, পাহাড়ের দৃশ্য উপভোগ করো, দেখতে থাকো, সাথে থাকো।
অ্যাট লাস্ট আমরা বরফ দেখতে পেয়েছি। দেখো দূরে একটু দেখা যাচ্ছে বরফ, আর এই জন্য কুলু এসে গেছিলাম, এখানে দাঁড়িয়েছিলাম। আর তারপর আবার হোটেলের দিকে রওনা দিচ্ছি। অ্যাট লাস্ট আমরা হোটেলে পৌঁছালাম। আমাদের হোটেলটার নাম ছিল সিক্স সেশন মানালিতে। আমি লোকেশানটা দিয়ে দেবো। আর যাই হোক, এখানে ভিডিওটা শেষ করলাম। আমার রুমটা দেখে নাও, খুব সুন্দর। আর দেখতে থাকো, সাথে থেকো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সবথেকে কথা সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলে যেও না। টাটা।